টি-20 বিশ্বকাপের দলে চান্স পেয়েছেন এসএসবি জয়সওয়াল, কিন্তু আইপিএলে তিনি 13টা ম্যাচ খেলে নিয়েছেন, একটা মাত্র সেঞ্চুরি করেছেন আর একটা হাফ সেঞ্চুরি করেছেন। 13টা ম্যাচে মাত্র 2টো ইনিংস তিনি খেলেছেন আর 11টা ইনিংসে ফেল হয়েছেন, আর বিশ্বকাপের দলে ভারতের দলে তাকে রাখা হয়েছে। তো এই চিন্তাটা খুবই বাড়াচ্ছে ভারতের দলে, কেননা সেই এসএসবি জয়সওয়াল আর রোহিত শর্মা সই বলা যাচ্ছিল কি ওপেন করবে এরা দুজন সেই বিশ্বকাপে, কিন্তু এখন যা ফর্ম দেখাচ্ছে সেই এসএসবি জয়সওয়াল, আজকে পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ হচ্ছে আর প্রথমে ব্যাটিং করেছিল রাজস্থান রয়্যালস, আর সেখানেও এসএসবি জয়সওয়াল ফেল হয়ে গেছেন, মাত্র 4 রান করেছেন 4 বলে। তো এসএসবি জয়সওয়াল খুবই খারাপ ফর্মে আছে, আর এই খারাপ ফর্মে নিয়ে যদি বিশ্বকাপের সেই প্রথম ম্যাচে তাকে প্লেইং 11-এ রাখা হয় তো ভারতের জন্য খুবই খারাপ হবে, কেননা আমার মনে হয় এসএসবি জয়সওয়াল এত খারাপ ফর্মে আছে, তাই জন্য তাকে প্লেইং 11-এ না রেখে বিরাট কোহলিকে দিয়ে ওপেন করাটা খুবই জরুরি। কেননা বিরাট কোহলি আউটস্ট্যান্ডিং ফর্মে আছে, দারুণ ফর্মে আছে, সে দারুণ ক্রিকেট খেলছে, প্রত্যেকটা ম্যাচে বিরাট কোহলি রান করছে। তাই জন্য আমি বলবো কি বিরাট কোহলি আর রোহিত শর্মা সেই টি-20 বিশ্বকাপে শুরুয়াত করে ওপেনিংয়ে, আর জয়সওয়ালকে সেই প্লেইং 11-এ জায়গাটা না দিলেই ভালো, কেননা সে ফর্মে নেই, সে আউট ফর্ম হয়ে গেছে। সেই আইপিএল শুরুর আগে সে দারুণ ফর্মে ছিল, কিন্তু আইপিএল শুরু হওয়ার পর থেকে তার ব্যাট থেকে রান আসছে না, তিনি রানই করতে পারছেন না। 13টা ম্যাচে শুধু 2টোতে ভালো খেলেছে, 2টো ইনিংস তিনি ভালো খেলেছেন, আর 11টা ম্যাচেই তিনি ফেল হয়েছেন। তাই জন্য আমার মনে হয় কি বিরাট কোহলি এত সুন্দর ফর্মে আছে, দারুণ ক্রিকেট খেলছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একাই টেনে নিয়ে আসছেন আইপিএলে। তাই জন্য আমার মনে হয় রোহিত শর্মা আর বিরাট কোহলিকে ওপেন করা উচিত। আর এই কথাগুলো সেই অনেকজন বলেছেন, সেই সৌরভ গাঙ্গুলি বলেছেন, সুনীল গাভাস্কার বলেছেন, আরও কয়েকজন বলেছেন প্রাক্তন ক্রিকেটার, এরা সবাই বলেছেন কি রোহিত শর্মা আর বিরাট কোহলি ওপেনিং করে তাহলে খুবই ভালো হবে ভারতের জন্য। তো জয়সওয়াল যেরকম ক্রিকেট খেলছে ওকে প্লেইং 11 না রাখাটাই বেটার হবে আমার মনে হয়, কেননা ও খারাপ ফর্মে আছে, আর এই খারাপ ফর্মে যদি বিশ্বকাপে চান্স পেয়ে যায় আর ভারতকে শুরুয়াত ভালো না দিতে পারে তো কিন্তু ভারতের মধ্যে প্রচণ্ড চাপ হয়ে যাবে, কেননা শুরুয়াতি ম্যাচ যেগুলো আছে সেগুলো জিততে হবে। প্রথমে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে সেই ভারতীয় দল 5 তারিখে, আর 9 তারিখে খেলবে পাকিস্তানের সঙ্গে। তো একটা বড় ম্যাচ আছে, একটা ছোট ম্যাচ আছে, তো ছোট ম্যাচটা তো হয়তো জিতে নেবে, কিন্তু পাকিস্তানের সঙ্গে যেটা ম্যাচ হবে ওই ম্যাচটা বেশি ইম্পর্টেন্ট হবে, কেননা ওই ম্যাচে যদি ভালো পারফর্ম না করতে পারে সেই জয়সওয়াল তাহলে তো টিম ইন্ডিয়া ফেঁসে যেতে পারে। তাই জন্য আমি বলবো কি সেই বিরাট কোহলি আর রোহিত শর্মা ওপেন করে যেন, আর সেই শিবম দুবেকে মিডল অর্ডারে চান্স দেওয়া হোক, আমি এটাই চাইবো। কেননা যেরকম ফর্মে জয়সওয়াল খেলছে আমার মনে হয় না তাকে জায়গাটা সে ডিজার্ভ করে সেই বিশ্বকাপের দলে। দলে তো থাকবেন কিন্তু প্লেইং 11-এ তার জায়গাটা এই 13টা ম্যাচ দেখার পর আমার মনে হয় না কি জয়সওয়াল সেই প্লেইং 11-এ জায়গাটা করতে পারবে সেই বিশ্বকাপের দলে। তো জয়সওয়াল খুবই খারাপ ফর্মে আছে, সেই আইপিএলে খুবই খারাপ যাচ্ছে তার আইপিএলটা, বিশ্বকাপের আগে ভারতের চিন্তাটা বাড়িয়ে দিয়েছে সেই জয়সওয়াল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।